আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ইনকামবিডি 7 চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিএসসিবিডি গ্লোবাল সোশ্যাল চেইন বিডির উইথড্র নিয়ে। তো উইথড্র নিয়ে বর্তমানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে এবং একটা সংশয় দেখা দিয়েছে সাধারণ গ্রাহকদের মধ্যে, এবং সেটা কেন হয়েছে এবং কি কবে নাগাদ সমাধান হবে এবং বর্তমানে আমাদের কি করা উচিত, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি বলবো যে আমাদের এই জিএসসিবিডি কোম্পানি, এখানে তারা যে কমিটমেন্টটা করেছিল আমাদের সাথে, সেটা হচ্ছে তারা উইথড্রটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করবে, অর্থাৎ সাথে সাথে ক্লিয়ার করবে। আপনি উইথড্র দেওয়ার সাথে সাথে আপনি আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্টে উইথড্রর টাকা পেয়ে যাবেন, এটা ছিল তাদের কমিটমেন্ট। তো সেই কমিটমেন্টটা রাখতে গিয়ে তারা যে পদ্ধতিগুলো বা যে সিস্টেমগুলো ডেভেলপ করেছে এবং তারা যে সিস্টেমগুলো আপডেট করেছে, তো সেখান থেকে সেটাই তারা আশা করতেছিল। কিন্তু সেই আশা করার ভিতরে হঠাৎ করে দেখা গেল আপনার বিগত 12 তারিখে যখন তারা সিএম বোনাসটা দিয়েছিল, সিএম বোনাসটা দেওয়ার পরে আপনাদের এখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে পরদিন যখন মানুষ উইথড্র দিচ্ছিল, হঠাৎ করে সার্ভার হ্যাং হয়ে যায় এবং সেইখান থেকে একটা জটিলতার সৃষ্টি হয় এবং সেই জটিলতা থেকেই এখন পর্যন্ত অলরেডি তারা সমস্যাটা থেকে উত্তরণ হতে পারে নাই। তো সেখান থেকে বর্তমান আপডেট যেটা আছে সেটা হচ্ছে তারা একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা 16, 17, 18 তারিখের উইথড্রগুলো কমপ্লিট করবে। এই নোটিশটা বিগত দিনের। তো সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে 16 তারিখের উইথড্রগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে, 17 তারিখেরও অনেক উইথড্র মানুষ পেয়ে গেছে। তো সেখান থেকে এখনও 17 তারিখেরও কিছু উইথড্র বাকি আছে। তো এখানে যারা যে বিষয়টা উল্লেখ করেছিল সেটা হচ্ছিল, তারা বলছিল যে ম্যানুয়াল সিস্টেমে হলেও তারা 48 ঘন্টার ভিতরে, অর্থাৎ আপনি যখন উইথড্র দিচ্ছেন ঠিক ওই সময় থেকে 48 ঘন্টার মধ্যে আপনার উইথড্রটা ক্লিয়ার হবে, আপনি পেয়ে যাবেন। এখন সেই ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে যদি উইথড্র ক্লিয়ার হয়, তাহলে আজকে কিন্তু 19 তারিখের উইথড্র দেওয়ার কথা, সেক্ষেত্রে এখনও 18 তারিখ বা 17 তারিখের উইথড্র অনেক বাকি আছে। তো এই ব্যাপারটা অবশ্যই কোম্পানি নজর দেবে এবং এটা নিয়ে তারা কোম্পানি অবশ্যই ভাববে এবং এটার ব্যাপারে সঠিক পদক্ষেপ নেবে আমি আশা করতেছি। তো এখানে তারা যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে তারা এখন সার্ভারটাকে ফাইনালি যেভাবে আপডেট করতে চাচ্ছে, অর্থাৎ আপনারা উইথড্র দিয়ে সাথে সাথে পেয়ে যাবেন। তো সেইটার ক্ষেত্রে তারা এই ডেভেলপের কাজটা করার জন্য টাইম চেয়েছে এই মাসের পুরাটা, অর্থাৎ আজকে যদি 21 তারিখ হয় তাহলে আরও 9 দিন যাবত তারা এই কাজটা করবে এবং তারা এত লং টাইম সময় হাতে নিয়েছে। তো এর মধ্যে যারা উইথড্র দেবেন বা উইথড্র দিতে চান, তাহলে তাদেরকে অবশ্যই একটু লং টাইম হাতে নিয়ে আপনাদেরকে উইথড্র দিতে হবে। আপনারা অন্যান্য কোম্পানির সাথে যেভাবে কাজ করেছেন, সেখানে দেখা গিয়েছে যে আপনি উইথড্র দিলে পরে 1 সপ্তাহ পরেও পান, অথবা 3 দিন পরে বা 2 দিন পরে বা 24 ঘন্টার মধ্যে উইথড্র পান। তো এখানে তারা 48 ঘন্টা উল্লেখ করেছিল, সেটা যদিও তারা রাখতে পারে নাই, তো তারপরে সেই কথাটা রাখতে পারে নাই। আমি আশা করব যে কোম্পানি এই ব্যাপারটার উপর নজর দেবে এবং তারা 48 ঘন্টার মধ্যে এই উইথড্রগুলো ক্লিয়ার করবে আগামী 9 দিন। এবং তারপর থেকে আশা করছি যে কোম্পানির সার্ভারের যত প্রকার সমস্যা আছে এবং স্মুথলি উইথড্র এটা কন্টিনিউ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত যারা ধৈর্য ধরতে পারবেন, কোম্পানির সাথে থাকতে পারবেন এবং কোম্পানির প্রতি বিশ্বাস থাকবে, তারা অবশ্যই কাজ করবেন। আর যাদের এখান থেকে আস্থাটা আসলে থাকবে না, বিশ্বাস পাবেন না, তো সেই ক্ষেত্রে আসলে তো আপনি কাজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি নতুন লোক জয়েন করানো, ইন করানো বা নিজে আইডি করা, কোনোটাই কিন্তু আপনি করতে পারবেন না, সেটা হচ্ছে কি আপনার মন থেকে আসবে না। তো এটাই হচ্ছে আজকের উইথড্র সংক্রান্ত নিউজ। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার আজকের এই ভিডিওটা বা ইনফরমেশনটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই এই নিউজটাকে কোম্পানির কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কোম্পানির ম্যানেজমেন্ট যাতে এই ভিডিওটা দেখে এবং তারা এই ব্যাপারটা নজরে আনে যে তারা যে কমিটমেন্টটা করে থাকে যে 48 ঘন্টার ভিতরে দিয়ে দেবে, এই ব্যাপারটাও যদি তারা যে নিউজটা দিয়ে থাকে এবং যে নোটিশটা দেয়, সেই নোটিশটা অনুযায়ী যদি তারা কথা রক্ষা করে, তাহলে অবশ্যই দর্শকদের বা কোম্পানির গ্রাহকদের আস্থা কোনো প্রকার নষ্ট হবে না এবং তারা সামনের দিকে এগিয়ে যাবে অবশ্যই। বন্ধুরা, বিগত দিনে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় তারা হ্যাং হয়ে যায় এবং চলে যায় এবং তারা একটা সময় ক্লোজ করে দেয়। সেটার পিছনে আসলে যথেষ্ট পরিমাণে কারণ থাকে। সেটা হচ্ছে কি এই ধরনের কোম্পানিগুলো যদি মাঠে তারা সেলসটাকে কন্টিনিউ করতে পারে, তাদের সেলসটা যদি কন্টিনিউ থাকে, তাহলে সেই কোম্পানি আসলে চলে যাওয়ার মতো কোনো যুক্তি থাকে না বা তারা লুজার হয় না। তো সেই ক্ষেত্রে সেলসটা যখনই বন্ধ হয়, সেই সেলস বন্ধ হওয়ার পিছনে আমি বলবো প্রত্যেকটা কোম্পানির সেলস বন্ধ হওয়ার পিছনে একটাই কারণ থাকে, সেটা হচ্ছে তারা উইথড্র নিয়ে যখনই জটিলতা করে, উইথড্র
উইথড্রটা কন্টিনিউ করে না, উইথড্রটা দিতে লেট করে। শুধুমাত্র একটা কারণেই কিন্তু প্রত্যেকটা কোম্পানি তাদের মার্কেট থেকে সেলসটাকে কমিয়ে আনার পিছনে আসলে তারা নিজেরাই দায়ী থাকে। তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে জিএসসিবিডি আসলে কমিটমেন্ট করেছে যে তারা বর্তমানে যে সেলসটা কমের পিছনে তারা যে কারণটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই উইথড্র সমস্যা, এবং সেই জায়গাটাই মূলত তারা ফোকাস করতেছে এবং সেখান থেকে তারা স্মুথলি উইথড্রটাকে কন্টিনিউ করে মার্কেটে আবার সেলসটাকে আগের মতো ফিরিয়ে আনবে এবং দ্বিগুণ গতিতে ফিরে আসবে, এই আশা কোম্পানি করছে এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এটাই ছিল আমার কাছে আসলে আজকের নিউজ। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি মানুষের সাথে শেয়ার করবেন এবং নিউজগুলো যাতে সবাই জানতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব আপনারা আসলে যে জিমেলটা সেট করেছেন সেই জিমেলটা আসলে কিভাবে কি করবেন এবং কিভাবে জিমেলটা আপনাদের কাজে আসবে। তো দেখা হচ্ছে সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।